আলাইকুম বিসসিদক, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের উপরে সত্য বলা ফরজ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। আলাইকুম বিসসিদক, তোমাদের উপরে সত্য বলা ফরজ। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য মানুষকে সৎ পথে ধাবিত করে। সুবহানাল্লাহ। সত্য মানুষকে নেকির পথে ধাবিত করে, সৎ পথে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকির পথ, সৎ পথ আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত নিয়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। সৎ পথ, সৎ কাজ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইয়াজালু রাজুলু ইয়াসদাকু, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, কোন ব্যক্তি সে যদি সত্য বলতে থাকে, ওমা ইয়াজালু রাজুলু ইয়াসদাকু, যে ব্যক্তি সত্য বলতে থাকে, ওয়া ইয়াতাহাররাস সিদকা, আর সত্যকে তালাশ করে, সত্যের উপরে অবিচল থাকে, সত্যকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত রাখে। নবীজি বলেন, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, নবীজি বলছেন সে আল্লাহ তাআলার কাছে সত্যবাদী হিসাবে আল্লাহর দপ্তরে তার নাম লেখা যায়। সুবহানাল্লাহ। এই সিদ্দিকদের যে গুণ আল্লাহ পাক বলছেন, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, নবীদের পরে যাদের স্থান তারা হইল সত্যবাদীদের স্থান। সুবহানাল্লাহ। তাহলে যারা সত্যবাদী তারা নবীদের পরে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসটি যখন তিনি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও কিন্তু একটা ভূষিত আল্লাহ তাআলা রাসূল আখ্যায়িত দিয়েছেন, লকব দিয়েছেন। সেই লকবের নাম হচ্ছে সিদ্দিক। কারণ এই আবু বকর ছিলেন উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী একজন মানুষ। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, যে ব্যক্তি সত্য কথা বলে, সত্যের উপরে চলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, সে সিদ্দিক হিসাবে আল্লাহ তাআলার দপ্তরে সে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিকের কিছু গুণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে ধরছেন। এজন্য সিদ্দিক যারা হতে চায় তারা যেন সদা সর্বদা সত্য কথা বলে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال صاحب القرآن صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا أو كما عليه الصلاة والسلام. গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার, বলেন গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মতের তুফান চলবে যখন নবী গো আমরা, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ। মক্কা ছেড়ে দ্বীনের নবীজি মদিনাতে যায়, মায়ের দেশের জন্য নবীজির, মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীজি লকব ওয়া কলার, রোজ হাসরে বিলাইবেন, রোজ হাসরে বিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া আর করুণা আর আল্লাহ পাকের মোহাব্বত যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে জিরাবো বাজার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামি মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। সাথে আবার কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার যে মহান মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন। মালিকের দরবারে ওনার শানে জোরে সুরে একই আওয়াজে আমরা সকলেই শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু বলছেন সত্য কথা যদি বলো তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল সমূহ সংশোধন করে দিবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলা আপনাদেরকে মহা সাফল্য দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই হলো আমাদের জন্য বড় সফলতার চাবিকাঠি। আমরা কিন্তু সবাই সত্য কথা বলতে পারি না, আমাদের মুখ দিয়া বেশিরভাগই মিথ্যা কথাই প্রচার প্রসার হয়, ঠিক না ঠিক? তবে গত জুমায় বলছিলাম যারা হক থাকে, যারা সত্যবাদী, তারা তাদের বুকের মধ্যে হাত দিয়া বলতে পারে মিথ্যা বলি না, আমি সত্যবাদী, ঠিক না ঠিক? যদি সে অন্যায় না করে তাহলে সে এই কথাটা বলতে পারে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সত্য কথার ব্যাপারে তিনি বলেছেন, আর এত মাকাম সত্যবাদীদের জন্য বাড়াইছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন,
আলাইকুম বিসসিদক, নবীজি বলেন হে আমার উম্মতেরা তোমাদের উপরে সত্য বলা ফরজ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইকুম বিসসিদক, তোমাদের উপরে সত্য বলা ফরজ। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য মানুষকে সৎ পথে ধাবিত করে। সুবহানাল্লাহ। সত্য মানুষকে নেকির পথে ধাবিত করে, সৎ পথে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকির পথ, সৎ পথ আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত নিয়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। সৎ পথ, সৎ কাজ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমা ইয়াজালু রাজুলু ইয়াসদাকু, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন কোন ব্যক্তি সে যদি সত্য বলতে থাকে, ওমা ইয়াজালু রাজুলু ইয়াসদাকু, যে ব্যক্তি সত্য বলতে থাকে, ওয়া তাহাররা সিদকা, আর সত্যকে তালাশ করে, সত্যের উপরে অবিচল থাকে, সত্যকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত রাখে। নবীজি বলেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, নবীজি বলছেন সে আল্লাহ তাআলার কাছে সত্যবাদী হিসাবে আল্লাহর দপ্তরে তার নাম উঠা যায়। সুবহানাল্লাহ। এই সিদ্দিকদের যে গুণ আল্লাহ পাক বলছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, নবীদের পরে যাদের স্থান তারা হইল সত্যবাদীদের স্থান। সুবহানাল্লাহ। তাহলে যারা সত্যবাদী তারা নবীদের পরে জান্নাতে প্রবেশ করবেন। এই এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসটি যখন তিনি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও কিন্তু একটা ভূষিত আল্লাহ তাআলা রাসূল আখ্যায়িত দিয়েছেন, লকব দিয়েছেন, সেই লকবের নাম হচ্ছে সিদ্দিক। কারণ এই আবু বকর ছিলেন উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী একজন মানুষ। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন যে ব্যক্তি সত্য কথা বলে, সত্যের উপরে চলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, সে সিদ্দিক হিসাবে আল্লাহ তাআলার দপ্তরে সে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিকের কিছু গুণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে ধরছেন। এজন্য সিদ্দিক যারা হতে চায় তারা যেন সদা সর্বদা সত্য কথা বলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ পাক বলেন হে বান্দা তোমাদের সাথে সম্মানিত ফেরেশতা আছেন, তুমি কি করতেছো, কি বলতেছো, তোমার জবান দিয়া যখন যে কথাটা বের হয়ে যায় আমার সম্মানিত ফেরেশতা সাথে সাথে এটা রেকর্ড করে লিখে রাখে। সুবহানাল্লাহ। এটা তার কাছে রেকর্ড হয়, লিখা হয়ে যায়। তুমি যা বলবা তোমার এই মুখ দিয়া, তোমার এই ঠোঁট দিয়া বের হইতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাকের এই ফেরেশতাগণ এগুলোকে সুন্দরভাবে রেকর্ড করে রেখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকও বলছেন তোমরা সত্য কথা বলো, আর আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন সত্য কথা বলার জন্য, তাহলে নিঃসন্দেহে এটা ফরজ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে এটা ফরজ। এটা কোন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাদিসের মধ্যে নিয়ে আসছেন যে দেখো আলাইকুম বিসসিদ, তোমাদের উপরে সত্য বলাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নিয়ে যাওয়ার জন্য আমি নবী জিম্মাদার হলাম। সুবহানাল্লাহ। কে জিম্মাদার? নবীজি। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম জিম্মাদার হইলেন ফি রাবাদিল জান্নাহ আলা যাইমুন, আমি তোমাদের জন্য জামিনদার, জান্নাতে তোমাদেরকে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য। তাদেরকে নবীজি বললেন যে তোমাদেরকে ঘর দিব, আমি জামিনদার হইলাম। ওই মানুষগুলা কারা? নবীজি বলেন মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিব্বান। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন যারা তর্ক ছেড়ে দেয়, সুবহানাল্লাহ বলেন, যারা তর্কে জড়ায় না, যারা তর্ক ছেড়ে দেয়, ওয়া ইন কানা মুহিব্বান, এটা যদি সত্য হয়, সুবহানাল্লাহ। আমি জানতেছি বিষয়টা হক,
বিষয়টা সত্য, এই জন্য আমি তর্ক করতেছি, কিন্তু তর্ক করা যাবে না। নবীজি বলছেন বিষয়টা হক তুমি জানছো, জানার পরে যদি তুমি তর্ক ছাইরা দাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে একটা ঘর দান করবেন, আর এই ঘর নিয়ে দেওয়ার জন্য আমি নবী নিজে জিম্মাদার হইলাম। তারপরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জামিনদার হইলাম। তো বলেন নবীজি, জান্নাতের মাঝামাঝি ঘর নিয়ে দেওয়ার জন্য আপনি জামিনদার জিম্মাদার হইলেন, এই ঘরটা আপনি কাকে দান করবেন? আল্লাহ নবী বলেন, লিমান তারাকাল কাযিবা। আল্লাহু আকবার বলেন, যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয়, আল্লাহ তাআলার কাছে আমি জিম্মাদার হইয়া ওই ব্যক্তিকে জান্নাতের মাঝামাঝি একটা ঘর আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে দিয়ে দিব। যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, মিথ্যা বলে না, মিথ্যাকে নিজের মাধ্যমে এটাকে সুন্দর করে সাজায় বুঝেও রাখে না, মিথ্যা মানুষের কাছে বলে না, ঘুরে ফিরে মানুষদেরকে বিভ্রান্ত করে না, নবীজি বলছেন যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দিল, জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দেওয়ার জন্য আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। তারপরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন কানা মাযিহান ওয়া বি বাইতিন ফি আ'লাল জান্নাহ। নবীজি বলেন, আমি আরেকটি জান্নাতের সর্বোচ্চ ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মাদার হইলাম। সুবহানাল্লাহ। আরো একটি ঘর সর্বোচ্চ জান্নাতের, সুবহানাল্লাহ, সর্বোচ্চ একটি জান্নাতের একটি ঘর নিয়ে দেওয়ার জন্য আমি নবীজি জামিনদার হয়ে গেলাম। ও নবী, আপনি সেই ঘরটা কাকে দিবেন? নবীজি বলেন, লিমান হাসানা খুলুকু। যে তার চরিত্রকে সুন্দর করে, নবীজি বলেন ওই চরিত্রওয়ালা মানুষের জন্য জান্নাতের সর্বোচ্চ জান্নাত নিয়ে দেওয়ার জন্য আমি নবী জিম্মাদার। দেখেন, তিনটা জান্নাতের নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করছেন যে দেখো, এই তিনটা কাজ যদি তোমরা পরিহার করো, আমি রাসূল তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, as-sidqu ইউজি ওয়াল কিযবু ইহলি। আল্লাহু আকবার বলেন না? সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? সত্যে মুক্তি মিলে, মিথ্যায় ধ্বংস মিলে। কারণ যে ব্যক্তি সত্য কথা বলে, ওই ব্যক্তির অন্তরে কোনোদিন ভয় থাকে না। কারণ কেন? আমি সত্যের পথে আছি, তুমি মিথ্যার পথে থাইকা তোমার যদি দিলের ভিতরে ভয় না থাকে, আমি সত্যের পথে আছি, আমার আবার কিসের ভয়? ঠিক না? এজন্য দেখবেন বাতিলদের অন্তরের ভিতরে, মুনাফিকদের অন্তরের ভিতরে সর্বদা ভয় থাকে, কখন কোন জায়গায় লাঞ্ছিত হওয়া যায়। কথা বলে ঠিক না বেঠিক? কারণ তার লাঞ্ছিত হওয়ার ভয় থাকে, কারণ সে মিথ্যাবাদী, সে মুনাফিক, তার দিলের ভিতরে ভয় থাকে, আমি যে কথা বলছি এটা তো সত্য কথা না, মিথ্যা কথা, যে কোনো সময় আমি ধরা পড়ে যাইতে পারি। যারা চুরি করে, চুরি করার পরে বা চুরিতে যাওয়ার সময় তাদের দিলের ভিতরে ভয় থাকে কি থাকে না? আমরা আমাদের ভাষায় আমরা বলি সুরের মন পুলিশ পুলিশ, কখন দূরে ফেলায় তো বলা যায় না। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিবেন তোমরা সত্যবাদী হয়ে যাও, তোমাদের আমলসমূহ আল্লাহ তাআলা সংশোধন করবেন, গুনাহগুলো আল্লাহ তাআলা মিটায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল কিযবু উম্মুল মাআসি। মিথ্যা গুনার মা। মিথ্যা কি? মিথ্যা হলো গুনার মা। মা কখন হয় জানেন? কারণ মিথ্যাটা বলতে গেলে, এক মিথ্যা বলতে গেলে এটার সাথে অনেক মিথ্যাকে জড়াইয়া নিতে হয়। এক মিথ্যাকে ঢাকার জন্য আর হাজার মিথ্যা আশ্রয় গ্রহণ করা লাগে। ঠিক না ঠিক? এজন্য নবীজি বলছেন যে দেখো, মিথ্যা কিন্তু গুনার মা, তোমরা কখনো মিথ্যাবাদী হইবা না, তোমরা সর্বদা সত্যবাদী হইবা। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের সর্বোচ্চ বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যবাদী। আর একটু জোরে বলেন। তারপরে আল্লাহ তাআলা
আরো দেখেন কত সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউম, আল্লাহ পাক ওই যে বিভীষিকাময় কিয়ামতের দিন, যেদিন কিয়ামতের দিন অবশিষ্ট হবে, যেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করবেন, ওই দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আজকে সত্যবাদীদের সত্যবাদিতা আজকে কাজে আসবে। সুবহানাল্লাহ। আজকে সত্যবাদীদের সত্যতা কাজে আসবে। সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, সত্যবাদীদের সত্যতা যখন কাজে আসবে, তখন আমি আল্লাহ নিজে এরাদা করতেছি, লাহুম জান্নাত, আমি আল্লাহ ওই বান্দাটাকে জান্নাত দিয়া পুরস্কার দিব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত, নদী প্রবাহিত, নহর প্রবাহিত একটা জান্নাত আমি আমার বান্দাকে দিব। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল ওই জান্নাতের ভিতরে তারা থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা বলেন, সত্যবাদীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, সত্যবাদীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া রাদু আন, এবং সত্যবাদীরাও আমি আল্লাহর উপরেও তারা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা সাফল্য। আল্লাহ পাক জান্নাত দান করবেন, এর চাইতে বড় সফলতা আসেনি রে বাপ? জোরে বলেন, আসেনি? এর চাইতে বড় সফলতা আর হইতে পারে না। শুধু আপনি সৎ কাজে থাকলেন, নেক পথে থাকলেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে বলে, এটা তো এমন একটা আয়াত যে আয়াতটা আল্লাহ তাআলা যেহেতু তার বান্দার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য কোন মানুষ যখন সে ন্যায়ের পথে থাকে এবং সত্যবাদিতা অবলম্বন করে, আল্লাহ পাক সত্যের বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তাকে সত্যবাদী হিসাবে ভূষিত করবে। এটা এমন একটা আয়াত। তারপরে আল্লাহ তাআলা বলেন, وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আমার, হাবিব আমার, আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কল্যাণ সহ প্রবেশ করাও। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে কল্যাণ সহ প্রবেশ করাও এবং কল্যাণ সহ আমাকে তুমি বের করো, আর তোমার নিকট হতে আমাকে দান করো সাহায্য এবং বড় শক্তি। আমাকে সাহায্যকারী হিসাবে তুমি থাকো এবং আমাকে তুমি শক্তি দান করো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম তিনারা লিখেছেন, এইটা একটা দোয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা এটা দোয়া করি, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ সত্যবাদী বানায়া আমাকে মৃত্যু দিও এবং সত্যবাদী বানায়া আমাকে আবার কবর থেকে উঠাইও। হাসরের ময়দানেও আমারে সত্যবাদী বানায়ো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর অনেক লম্বা মুফাসসিররা করছেন। এজন্য সত্যবাদীদের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। আর একটু জোরে কোন যারা সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই সত্যবাদীদের পুরস্কার তিনি নিজে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, ও আমার বান্দারা, ও আমার বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে যখন তুমি ভয় করবা, তোমার জবান দিয়া কখনো মিথ্যা কথা বের হবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে কখনো কি বলবে না, সে কখনো মিথ্যা বলতে পারে না, কারণ সে আল্লাহ তাআলাকে ভয় করে। আর যারা মিথ্যা কথা বলে, নবীজি তাদের কথা বলছেন। নবীজি বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন মুনাফিকের চরিত্র হলো তিনটা। কয়টা? মুনাফিকের আলামত তিনটা, মুনাফিকের চরিত্র হলো তিনটা। তিনটার মধ্যে এক নাম্বার, ইদা হাদ্দাসা কাদিবা, যখন সে কথা বলে সাথে সাথে মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন কোনো মানুষের সাথে ওয়াদা করে সাথে সাথে ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার নবীজি বলেন, ওয়া ইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। অন্যত্র হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের আলামত চারটা। কয়টা? এই আয়াতে নবীজি তিনটা বলছেন, অন্যত্র হাদিসে নবীজি চারটার কথা বলছেন। ওই মানুষের মধ্যে যখন তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্কে যখন সে পারে না, তখন তার মুখ থেকে অশ্লীল কথা বের হয়, বুঝবেন ওই লোকটা মুনাফিক। ঠিক আছে? অশ্লীলতা গালাগালি বের হয়। এখন তো আর পারতেছে না, করবো কি? এখন শুধু গালাগালি দিতে থাকে। এটা কার চরিত্র? এটা মুনাফিকের চরিত্র। নবীজি বলছেন মুনাফিক থেকে সাবধান। ইসলামের যত আহকাম হুকুম গুলো আছে আল্লাহ তাআলা ইসলামে দিয়েছেন। কাফের মুশরিকরাও ইসলামের এত দুশ্মনী করে নাই, ইসলামটাকে এত ছোট করে দেখে নাই। ইসলামটাকে যত ছোট করে মুনাফিকরা দেখে, একটা কাফেরের চাইতে একটা মুনাফিক ভয়ঙ্কর। একটা কাফেরের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। কারণ এই ভয়ঙ্করের কথা এজন্য বলা হয়েছে, কারণ সে যখনই কথা বলে মিথ্যা কথা বলে, সত্য বের হয় না। কাফের তো সত্য কথাও বলে, ঠিক না বেঠিক? হয়তো সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এজন্য সে কাফের হয়েছে। কিন্তু ওই মুসলমানের খাতায় নাম দিয়া মুসলমানের কাজ করে না, মুসলমানদের বিরোধিতা করে, ওর নামই হচ্ছে মুনাফিক। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার যুগে মুনাফিকের অভাব ছিল না। নবীজির কাছে তারা এসে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, কিন্তু তাদের খারাপ চরিত্র যায় নাই। নবীজির সাথে ওয়াদার খেলাপ করছে, মুনাফিক হয়ে গেছে। এই মুনাফিকদের সবচাইতে বড় সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি এমন একজন মুনাফিক, নবীজি বলছেন এটা মুনাফিকের সর্দার। নাউজুবিল্লাহ বলেন। এই মুনাফিক যখন মারা যাবে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ, এই সুলুলের সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সন্তানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর মৃত্যুর সময় ডাক দিছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার হায়াতের জীবনে তোমার কাছে আমি কিছু চাই নাই, কিন্তু তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, তুমি কি আমারে দিবা? আল্লাহু আকবার বলেন। আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে সেই জিনিসটা দিবে নাকি? ছেলে তার বাবারে বলে, বাপ বলেন কি চান? ভাই আমি উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে সুলুল, আমি যখন মৃত্যুবরণ করব, আমি তো জানি আমি নবীর সাথে নাফরমানি করছি, ওয়াদা খেলাপ করছি। আমার মৃত্যুর উপরে তুমি রাসূলকে দিয়া আমার জানাজাটা পড়াইবা। আল্লাহু আকবার। নবীজিকে দিয়া তুমি আমার জানাজা পড়াইবা। বাপ কেন নবীকে দিয়া জানাজা পড়াবো? হায়াতের জীবনে তো নবীর কাছে ক্ষমা চাইলেই তো ক্ষমা পাওয়া যাইত, ঠিক না বেটি? আপনি বলতেছেন যে নবীকে দিয়া আপনার জানাজাটা যেন পড়ায়। বলে, বাবারে
আমার মন কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া যদি তুমি জানাজার নামাজটা যদি তুমি পড়াও, আমার মন কয় আল্লাহ আমাকে কবরে মাফ করে দিবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তিকালের পরে আব্দুল্লাহ দৌড় দিয়া নবীজির দরবারে গেছেন। নবীজির কাছে যাইয়া নবীজির কাছে বসছেন, বৈশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী হিসাবে আপনার সাথী হিসাবে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনি রাখবেন। নবীজি বলেন, ও আব্দুল্লাহ কি বলতে চাও বলো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইন্তিকালের পূর্বে আমাকে ওসিয়ত করছে, আমার কাছে জীবনের জিন্দেগিতে সন্তান হিসাবে আমার কাছে কিছু চাই নাই, শুধু আমার কাছে চাইছে ইন্তিকালের পরে যেন আপনি তার জানাজাটা পড়েন। ও নবী আমার, আপনি কি আমার কথাটা রাখবেন? আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ যাও তুমি, আমি তোমার বাবার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হইছেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পিছন দিয়া নবীজির জামা টান দিয়া ধরছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওমর তুমি জামা টান দিয়া ধরলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো মুনাফিকের সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন। সুবহানাল্লাহ। মুনাফিকের সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন, আপনি মুনাফিকের জানাজায় কেন যান? আল্লাহু আকবার বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা তো আমাকে যাইতে নিষেধ করে নাই, আমি যাব। খলিফাতুল মুসলিমিন অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানাজা পড়ানোর জন্য আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। জানাজা রেডি হয়ে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে জানাজা নিয়ে দাঁড়াইলেন। শুধু আল্লাহর নবী জানাজার সামনে নিয়ে দাঁড়ালেন না, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহর নবীর একটা জামা দিয়া তারপরে তার কাফন পরাইলেন। নবীজির একটা জামাও দিলেন। জামা দিয়া নবীজি জানাজা পড়ে নবীজি নিজে কবরে নামছেন। আল্লাহু আকবার। নবীজি কবরে নামছেন। নবীজি কবরে নামার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহর নবী কবরের মধ্যে রাখলেন। কবরে রাখা আল্লাহর নবী তাকে কবরস্থ দাফন শেষ করলেন। শেষ কইরা নবীজি মুনাফিকের জন্য দোয়া করতেছে। আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত দিয়া জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। নবী আমার, আপনি যদি এই মুনাফিককে শুধু আপনার জামা আর আপনি নিজে জানাজা পড়াইলেই মুনাফিককে আল্লাহ তাআলা maaf করে দিবে এমন মনে করবেন না। ওগো নবীজি, যারা মুনাফিক আমি আল্লাহ তাদের ক্ষমা করি না। আপনাকে আমি নিষেধ করলাম, নির্দেশ দিলাম, আপনি কখনো মুনাফিকের জানাজা পড়াবেন না। তার মানে যারা মুনাফিক, নবীর জামা দেওয়ার পরেও ক্ষমা পাওয়া যায় না, নবীর জামা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে না। কোরআনের আয়াত নাযিল করে সবচেয়ে বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা তৈয়ার করলেন, নিজে পড়াইলেন। নবীজি জানাজা পড়াইছেন, তারপরেও মুনাফিককে আল্লাহ তাআলা maaf করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে শুনেন, আপনাদেরকে বলি মুনাফিক কারা? তিনটা কথা বলছিলাম। যারা মিথ্যা কথা বলে তারা মুনাফিক। এজন্য আপনি সুদ খান, ঘুষ খান, আপনি চাঁদাবাজি করেন, আপনি রাহাজানি করেন, কিন্তু আপনি মুনাফিক না। মুনাফিক আলাদা জিনিসের নাম, চাঁদাবাজ আরেক জিনিসের নাম। ঠিক না বেঠিক? তবে চাঁদাবাজি এগুলো আপনি করলেন, সারা জীবন চাঁদাবাজি করলেন, গুনাহের কাজ করলেন, তারপরে মৃত্যুর আগে ওসিয়ত করলেন বড় মসজিদের ইমাম সাহেবরে দিয়া আমার জানাজা পড়াইবা। আল্লাহর কসম, আপনি যদি আপনার ভুল সংশোধন না করেন, আপনার গুনাহ যদি সংশোধন করেন, যদি না করেন, বাইতুল্লাহর ইমাম কেন, এর চাইতেও কোনো বড় ইমাম দিয়া যদি জানাজা পড়ানো হয়, আপনার জানাজা আল্লাহ গ্রহণ করবে না।
ঠিক না ঠিক? এই জানাজা আল্লাহ গ্রহণ করবে না, কবুল করবে না। সারা জীবন আকাম কুকাম কইরা গেছেন, আকাম কুকাম করার পরে আপনি মৃত্যুর সময় বলেন অমুক হুজুর রাদিয়া জানাজা করাইবেন, আপনার মতো নাফরমান বেঈমান আল্লাহর জমিনে হতেই পারে না। ঠিক না ঠিক? সংশোধন হওয়ার তো দরকার, কইরাই যাইতেছি সংশোধন হয় না। কিন্তু মানুষ যুগে যুগে সংশোধন হওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের কাছে গেছেন। একটি মিথ্যা ছাড়ার কত বরকত এটা আপনারা জানেন না। যদি কেউ একটা মিথ্যা কথা ছেড়ে দেয় এটার বরকত এত। আল্লাহু আকবার বলেন। এত বরকত একটা মিথ্যা ছাড়ার মধ্যে রাখছেন। নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদেরকে নিয়ে কিতাব পড়াইতেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি ছাত্রদের নিয়ে কিতাব পড়াইতেছেন, এমন সময় একজন খারাপ মানুষ, কি মানুষ? একজন খারাপ মানুষ, দুষ্ট লোক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আয়েশা বলে, ও ইমাম, আপনার কাছে আমি আসছি, আপনার সাথে দুস্তি করতে চাই। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা দেখতেছে যে ধরনের এলাকার মধ্যে সে দুষ্ট লোক, এই লোকের সাথে যদি আমি হাত না মিলাই তারপরে আমার সমস্যা। হাত না মিলাইলেও এমন আছে না আমাদের এলাকায়? আছে না এরকম কিছু খারাপ লোক আছে, সাথে সাথে তার সাথে কথায় কথায় তার সাথে মিলায় মিলায় থাকতে হয়। আছে না? তার সাথে মিলায় মিলায় থাকতে হয়। যদি তার বিরোধী হয়ে যায় তো এটা ভালো না। ঠিক না বেঠে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই দুষ্ট লোক আইছে। ইমাম আবু হানিফা চিন্তা করতেছেন, দুষ্টের হাত যদি বাড়ায়া না দেই তাহলে আমার সমস্যা হবে, আর যদি হাত বাড়ায়া দেই তারপরেও সমস্যা। এরকম মানুষ আছে না? হাত বাড়াইলেও সমস্যা, না বাড়াইলেও সমস্যা। তাই আমি আপনার সাথে দুস্তি করতে চাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমার সাথে দুস্তি করতে পারো, আমার স্থান আর তোমার স্থান একটু তুমি ভেবে দেখো, দুস্তিটা কেমন হইতে পারে। কয় না, আপনি সম্মানী মানুষ, আপনার দুস্তিত্ব আমি গ্রহণ করতে চাই। ভাই তুমি কি করো? এলাকার মধ্যে আমার চাইতে খারাপ মানুষ নাই, আমি সবচেয়ে খারাপ মানুষ, দুস্তি আমার মনে করতে হইব। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর কি করো? এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি না, সব গুনাহ আমার কিন্তু লিস্টে আছে। ইমামে আবু হানিফা বলে, এক শর্তে তুমি আমার দুস্থ হইতে পারবা, যদি শর্ত মাইনা নাও তাহলে দুস্থিত্ব গ্রহণ করবো। ওই বলেন আপনার শর্ত? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সাথে যদি দুস্থিত্ব গ্রহণ করতে চাও, দুস্থ পাতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। তাহলে তোমাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরেই এই দুষ্ট লোক বলতেছে, ও ইমামে আজম আবু হানিফা, এটা কোনো ব্যাপার নেই, একটা মিথ্যা কথাই তো বললাম না, তাতে কি হয়েছে? আমার আপনার দুস্থিত্ব আমারে দেন। সুবহানাল্লাহ। আপনি আপনার দুস্থ হিসাবে আপনি আমারে আপনার কাছে নেন। ইমামে আবু হানিফা দুস্থিত্ব গ্রহণ করার পরে আমল দিছে, গুনাহ মিথ্যা কথা বলবা না, সে চলে গেছে। আবার বলছে যে শোনো, মাঝে মাঝে তুমি আমার কাছে আসবা, সপ্তাহে একদিন হইলে আসবা, 15 দিনের মধ্যে একদিন হইলে আসবা, মাসের মধ্যে 2-3 দিন হইলেও আমার কাছে তুমি দেখা করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের দরবারে যখন কেউ সুবহাত দিবার চাই তখন আল্লাহর ওলিরা বলে, মাঝে মাঝে আমার দরবারে আইসো, সংশোধন হওয়ার জন্য আইসো, তোমাকে আমল দিব। ইমামে আবু হানিফাও বলছে, যাও, মাঝে মাঝে আসবা, আমার সাথে দেখা করবা, তাহলে পুস্তক পড়ার মহব্বতটা একটু বাড়বো। মাঝে মাঝে নিজের আপন ভাই অনেক দূরে থাকে, বছরের পর বছর হয়ে যায়, নিজের আপন ভাই একবার মোবাইল দিয়ে জিজ্ঞেস করে না, বাইরে তুমি কই, তুমি কেমন আছো?
না বেটি? বছরের পর বছর চলে যায়, নিজের আত্মীয় স্বজন কেউ একটু ফোন দিয়ে বলে না, ও মামু, ও আমার চাচা কেমন আছেন, আপনাদের হাল হাকিকত কেমন আছে জানার জন্য চেষ্টা করে না, ঠিক না বেটি? মাঝে মাঝে যদি একটু ফোন কইরা যদি তাদের সাথে যদি কথা বলেন, তাহলে এই ফোনের মাধ্যমে আপনি আপনার তার মুহাব্বত দুইজনের মধ্যে বাড়বে, ঠিক না বেটি? মাঝে মাঝে সময় হইলে আমার আপন বড় ভাইরে ফোন দিই, তাই ভালো আছেন, বা একটা হাসি দেয়, ভাই কেউ আমার খোঁজ খবর নেয় না, কিন্তু হবে সাহ মৌলানা সাহ তুমি কিন্তু আমার খবর নেন। সুবহানাল্লাহ। তারপরে মনের ভিতরে দিলটার ভিতরে খুব আমার আনন্দ লাগে, কারণ ভাইয়ের সাথে কথা বলছি। আজকে যখন এই যে ভূমিকম্পের অবস্থাটা হয়েছে, আমি আমার সভাপতি সাহেবকে ফোন দিছি, ঠিক আছেন কিনা, কারণ উনি তো থাকে 3 তলায়, আমিও 3 তলায়, মহব্বতটা তো আলাদা, এজন্য ফোন দিছি, কারণ 3 তলার অবস্থা তো আমি নিজের চোখে দেখছি, ঠিক না ঠিক? তাহলে এই মসজিদে যারা মসজিদ বানাইছে, নিজের নিচে যেভাবে তারা এটার কাজ করছে, তারা জানে মসজিদ কত শক্ত, ঠিক না ঠিক? যে বাড়ি বানাইছে নিচে কতটুকু মজবুত আছে, যে বাড়ি বানাইছে সে জানে এটার অবস্থা, ঠিক না ঠিক? এজন্য আমি সভাপতি সাহেবকে ফোন দিছি, সভাপতি সাহেব কেমন আছেন, বলে কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার একবার ফোন দিচ্ছে, আমি তখন গোসলখানায় ছিলাম, পরে আবার আমি ফোন করাইছি, জিজ্ঞেস করতে ফোন দিচ্ছেন কেন, জানতে চাইছিলাম কি করবো এখন, কিন্তু আমি এখন 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করছি। আল্লাহ আমারে বাঁচাইছে, হেফাজত করছে, এজন্য 2 রাকাত শুকরিয়া আদায় করে আমি ফেলাইছি। সুবহানাল্লাহ। 2 রাকাত আমি শুকরিয়ার নামাজ পড়ছি আজকে জুমার পরেও, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে ভয়াবহ দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাঁচাইছেন, এজন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 2 রাকাত শুকরিয়ার আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, বলছে তুমি মাঝে মাঝে আমার কাছে আসবা, সাক্ষাৎ করবা। প্রথম দিন যে দিন চলে গেল, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসছে, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসলে অন্যান্য বন্ধু বান্ধব গুলো শরবত মানে মদ গ্লাসের মধ্যে ডাইলা দিতেছে, বলে দোস্ত খাও, বলে না আজকে আমি খাবো না, মনটা ভালো না। দ্বিতীয় দিন আবার যখন একত্রিত হয়েছে, শরবত মদ সামনে তাদের জন্য নিয়ে আসছে, মদ দিছে, কই দোস্ত খাও, বলে আজকে আমি মদ খাবো না। এইভাবে তার 3 দিন চলে গেছে। 3 দিনের মাথায় তার বন্ধুরা বলে দোস্ত রে, সর্বপ্রথম তুই মদ মুখে দিয়া শুরু করতি, কিন্তু 3 দিন যাবত হয় তুই মদ খাস না, কেন তুই মদ খাস না? দোস্ত জানবার চায়। ও দোস্ত রে, আমি এমন এক দরবারে গেছি যে দরবারের মানুষটা আল্লাহর সাথে সম্পর্ক। এটা কি সুবহানাল্লাহর পাওয়ার হইছে? বলেন সুবহানাল্লাহ। এমন দরবারে গেছি যে দরবারের মানুষের সম্পর্ক আল্লাহর সাথে, এমন মানুষের দুস্তর সাথে আমি দুস্ত পাচ্ছি। দুস্তটা আমার বড় দামি দুস্ত, আমার দুস্তর আমি বলছি, আমার দুস্ত আমারে কইছে, আমার লগে যদি তুমি দুস্তি পাত্তার চাও, হাসরের ময়দানে আমার সাথে যদি উঠতে চাও, জান্নাতে যদি আমার সাথে যাইতে চাও, মিথ্যা তুমি চাইরা দিবা। দুস্তরে আজকে এই মদ খাওয়ার পরে 3 দিন হয়ে গেছে, আমার এই পীর মুর্শিদ আমাকে বলছে 3 দিন পরে তার সাথে সাক্ষাৎ করার জন্য। আজকে মদ খাওয়ার পরে আমি যদি আল্লাহর ওলির দরবারে যাই, আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি জিজ্ঞেস করে, ও ছাত্র আমার, তুমি কি এই 2-3 দিন কি তুমি মদ খাইছো? হাজার হাজার ছাত্রদেরকে তিনি বুখারী পড়ান, সুবহানাল্লাহ। হাজার হাজার ছাত্র লইয়া তিনি কিতাব পড়াইছেন। তার সামনে যখন জিজ্ঞেস করবে হাজার হাজার ছাত্রের সামনে, তুমি কি মদ খাইছো কিনা, আর আমি যদি সেই দিন বলি যে হ্যাঁ মদ খাইছি, তাহলে তো হাজার হাজার ছাত্রের সামনে আমি মদখোর হিসাবে বিবেচিত হব। হাজার হাজার ছাত্রের সামনে আমি যে একজন মদখোর, সবাই আমাকে মদখোর হিসাবে চিনবে। ওই দুষ্টুরে, এই মানুষগুলোর সামনে যদি আমি মদখোর হিসাবে বিবেচিত হই, আমার লজ্জা,
আমার ইজ্জত থাকে না, আমার সম্মান থাকে না। এই জন্য দোস্ত আরেকটা কথা তোমারে বলি, দুনিয়ার এই হাজার হাজার মানুষের সামনে আমি যদি নিজেকে অসম্মান বোধ করি, আমি যদি আমার ইজ্জত যদি আমার লুণ্ঠন হয়ে যায়, কাল হাসরের ময়দানে মাসুকে হাকিকি আল্লাহ তাআলা জাল্লা শানুহু যেই দিন তার সামনে দাঁড়াইবে, সেই দিন তুমি জিজ্ঞাসা করে বান্দারে দুনিয়াতে মদ তোর জন্য হারাম করছিলাম, মদ তুই কেন খাইলি? আল্লাহু আকবার। সেই জালাল আর কাহকারের সামনে দাঁড়ায়া আমি কি জবাব দিব রে দোস্ত? এই ভয়ের কারণে রে দোস্ত, দোস্তত্ব গ্রহণ করার কারণে আমি আমার মনকে চিরজীবনের জন্য আমার জীবন থেকে বের করে দিলাম। আরো দেখেন যে এত কিছু দরকার লাগে না, বাস্তব। আপনি যদি কারো কাছে যান, ভালো মানুষের কাছে যান, যদি আপনারা যদি সবকটা দেয় মিথ্যা বললেন না, যদি দিলের ভিতরে এটা ঢুকাইতে পারেন, তাহলে সাথে সাথে মসজিদে আইসা নামাজ পড়বেন। ঠিক না বেটি? যে আমি যে কার কাছে আমি বয়াত হইলাম, যার কাছে আমি নিজেকে সকল্প করলাম, সে বলছে মিথ্যা না বলার জন্য আমি নামাজ না পড়িরা কেমনে বলবো নামাজ পড়ছি? ঠিক না বেটি? আমি ইবাদত না পড়িরা কেমনে বলবো আমি ইবাদত করছি? এই জন্যই বাবারে সত্যবাদী হওয়া দরকার। মিথ্যাকে ছেড়ে দেন, মিথ্যা বলবেন না। আজকে আমাদের সমাজে একটা মিথ্যার কারণে একটা সুন্দর একটা ভালো একটা পরিবার চিরতরের জন্য ধ্বংস হয়ে যায়। সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কেমন ধ্বংস করে? ওই আগুন যেমন লাকড়িরে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষের আমলকে এমন করে ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। তাহলে বাবা আজকে যে কথাগুলো বলছি, নবীজির হাদিসের কথাও আমি আপনাদের সামনে বলছি, আল্লাহ পাকের কথাও আপনাদের সামনে বলছি। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবেই কথাগুলো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন, যদি আমাকে ভয়ের মতো ভয় করে থাকো বান্দা, তাহলে তোমরা কখনো মিথ্যা বলবা না, সদা সর্বদা তোমরা সত্য কথা বলবা। এজন্য নবীজি মুসলিম শরীফের লম্বা হাদিস নিয়ে আসছেন। নবীজি বলছেন, আলাইকুম বিসিদ ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালু আর-রাজুলু ইয়াসতাকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। আল্লাহু আকবার। লম্বা হাদিস আনছেন। এজন্য আমরা যদি কোরআন এবং হাদিস দুইটাকে সমন্বয়ে একদিনও যদি নবীর একটা হাদিস পড়ি, একদিনও যদি বৈশা 3 আয়াত 4 আয়াতও যদি পড়ি, তারপরেও আল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি করবেন। আজকে এখানে যারা আছেন একটু মন খারাপ করবেন না, খালি জান আর কি, এটা লজ্জার কিছু নাই। তবে লজ্জা যদি পান তাহলে একটা আরেকটু ভালো হইব। আমাদের কোরআনের সাথে সম্পর্ক কতদিন ধরে নাই তা হাত উঠান। কোরআন কেডা এই 1 মাসের ভিতরে কারা কারা কোরআন পড়েন নাই হাত উঠান? উঠান উঠান উঠান। বিল্লাহি তাকবীর। দেখেন দেখছেননি আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন যে কোরআন সদা সর্বদা পড়ে, সে সদা সর্বদা আমি আল্লাহর সাথেই কথা বলি। আল্লাহর সাথে আপনি আমার কি নাই? সাক্ষাতেই নাই। কোরআন দইরেই তো নেই না যে একটা সুন্নাহ তো একটা সুন্নাহ মুখের মধ্যে ঢুকছে, এগুলোর কিছু কিছু আলেম বেদাত বানায়। ঠিক না ঠিক? আরে বেটা সম্মান আসে অন্তর থেকে। ঠিক না ঠিক? এটা তো এই সম্মান আসে অন্তর থেকে। আল্লাহর কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে নাযিল করছেন। এই কোরআন যদি আল্লাহ তাআলা পাহাড়ে নাযিল করতেন, আল্লাহ তাআলা বলছেন লারায়ে খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, দেখতে পাহাড় পর্বত ধ্বংস হয়ে গেছে, রেজা রেজা হয়ে গেছে, তুলার মতো উইরা গেছে। এই কোরআনকে আমি আল্লাহ মানুষের উপরে নাযিল করেছি।
আমি আমার নবীর উপরে নাজিল করছি। তোমরা যতদিন পর্যন্ত এই কোরআনকে ধরে রাখবা, এই কোরআনকে বুকের মধ্যে ধরে রাখবা, তখন কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা সেটা। এজন্য যারা আমরা কোরআন পড়ি না, ইনশাআল্লাহ কোরআন পড়লে, হাদিস পড়লে ঈমান তরতাজা হয়, ঈমান বাড়ে। একদিন হইলেও প্রতিদিন সকালে উঠা, আমাদের তো ফজর অনেকেরই হয় না, ঠিক না? কয়জনের ফজর হয়? আজকে একটা ছোট্ট কথা বলে দেই, ফজর যে আপনার হইল না, জোহরে যদি আপনার ইন্তিকাল হয়ে যায়, কি জবাব দিবেন? ফজর কেন পড়লেন না? আর আমাদের আকাবিররা নামাজ পড়ছেন কিন্তু তাকবীর পায় নাই, তাকবীরওয়ালা নামাজ পায় নাই। নামাজ পাইছে কিন্তু ইমামের সাথে কি পায় নাই? তাকবীরওয়ালা পায় নাই। এজন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। জিজ্ঞেস করছে, আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন কেন? তিনি জবাব দিচ্ছেন, দেখো আজকে তাকবীরটা আমার সুইটা গেছে। হাসরের ময়দানে মালিক যদি জিজ্ঞেস করে তোর তাকবীর কেন সুইটা গেল, আমি কি জবাব দিব? এই জন্য এই চিন্তায়, পেরেশানিতে আমি অজ্ঞান হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। চিন্তা টিকিয়ে দিলের ভিতরে নেন, নিজেকে সংশোধন করেন, নিজেকে সত্যের পথে ধাবিত করেন, সত্যকে উন্মোচন করেন, সত্যকে গোটা পৃথিবীতে চালু করেন। গোটা পৃথিবীতে যখন সত্য অধিবাসিত হয়ে যাবে, সত্য যখন বিকশিত হয়ে যাবে, গোটা পৃথিবী আল্লাহ পাকের নিয়ামত দিয়ে ভরপুর হয়ে যাবে। আজকে আমাদের সমাজে শান্তি নাই কেন? আমরা সত্যের পথে নাই, ঠিক না? ঠিক, সত্যের পথে আমরা নাই। কত মানুষকে এই জালিম শাসক বিনা অপরাধে মিথ্যা মামলায় ফাঁসি দিছে, ঠিক না? ঠিক, মিথ্যা মামলায় কত মানুষকে ফাঁসি দিয়ে মারছে। আর সেই ফাঁসির দড়ি বর্তমান এখন ঝুলতেছে। যে কোনো সময় ভারত থেকে এলে আমরা তাদের ফাঁসি রাখবো। এই ফাঁসির জন্য এটা তো শুধু রায় হয়েছে, কার্যকর হয় না এখনো, ঠিক না? শুধু রায় হয়েছে। আমরা এটা কার্যকর করতে ডক্টর ইউনূসকে বলবো, আমরা এটার কার্যকর বাইতুল মুকাররমের সামনে, কিংবা যেখানে নাস্তিক মুরতাদরা ছিল শাহবাগের সামনে, ওইখানে ফাঁসির রশি লটকায়া আসিয়াকে ফাঁসি দিতে হবে। এরা নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর কি দোষ ছিল বলেন? একজন কোরআনের পাখি কিনা? কথা বলেন ঠিক কিনা? বেটে যে কোন সাইডের মানুষই হোক না কেন, সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দিল থেকে মহব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? এখন কলিজা ফেটে যায় এই মানুষটার জন্য। কেমন মানুষটাকে দুনিয়া থেকে এইভাবে চিরতরে শেষ করে দিয়েছে। এই জন্য আমরা বলি, তোমরা যত চক্রান্ত করো না কেন, মুসলমানরা কোনো চক্রান্তে করে না। তোমার চক্রান্তে তুমি বেঁচে গেছো, তোমাকে ধরে আবার আনা হলে এলে তোমার ফাঁসি কার্যকর হবে, আর গোটা মুসলিম জাতি দেখে মৃত্যু বিতরণ করবে। আল্লাহ পাক আমাদেরকে সত্যকে উন্মোচন করার তৌফিক দান করে বলেন আমিন।